মাইয়েতকে শোয়ানোর ক্ষেত্রে, মুর্দাকে শোয়ানোর ক্ষেত্রে সুন্নাত তরিকা কি, কিভাবে আমরা শোয়াবো? জি, মাইয়েতকে কেবলামুখী করে শোয়ানো, এটা বারবার হাদিসে আসছে। কেবলামুখী ডান কাতে, ডান কাতে কেবলামুখী। আমরা সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাতে শোয়া পছন্দ করতেন, কিন্তু কেবলামুখী হওয়াটা সবসময় না। আমরা ঘুমানোর সময়ও ডান কাতে শোয়া রাসূলুল্লাহ বিভিন্ন সুন্নতে উনি কর্মও করেছেন, নির্দেশও দিয়েছেন, তুমি ডান কাতে শুয়ে এই দোয়াটা পড়বে, অথবা অজু সহ ডান কাতে শুয়ে। কিন্তু ডান কাতে কেবলামুখী হতে হবে, এটা এই সব হাদিসে পাওয়া যায় না। কিন্তু মাইয়েতের ক্ষেত্রে ডান কাতে কেবলামুখী হয়ে শোবে। এখন একটা বিষয় নিয়ে আমাদের যেটা মতভেদ বর্তমান, সম্ভবত যে কারণে প্রশ্নটা হয়েছে, সেটা হলো আমরা অনেক সময় চিৎ করে শুয়ে শুধু মুখটা ডান দিকে করে দিই, এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় ঘাড় ভেঙে যায়। জি। আবার কেউ একটু ডান কাত করতে চান। এখন যদি আমরা মানে হাদিসের সাধারণ অর্থ গ্রহণ করি, তাহলে বুঝতে হবে কাত বলতে, যেমন আমরা ঘুমানোর সময়, শোয়ার সময় ডান কাত বলতে কিন্তু শুধু ঘাড় কাত না, দেহ কাতই বুঝি। কাজেই দেহটাই মোটামুটি ডান কাত হবে, এরকমটাই বোঝা যায় হাদিসের আলোকে। এবং আমি আরব দেশে দেখছি এভাবেই করে। কবরে লাশ রাখতে হবে ডান কাতে, একবারে গোটা ডান কাতে কবরের সাথে লাগিয়ে দিতে হবে, এক পাশে পিঠে ঠেকিয়ে রাখতে হবে, কলের সাথে লাগিয়ে ভুল হয়েছে। লাশটা একবারে মানে কাত করে ডান কাতে পশ্চিম দিকে শোয়াতে হবে, এটাই হলো সুন্নাহ। আমরা শোয়াই কিভাবে? চিৎ করে। আচ্ছা, আপনারা বলেন তো, চিৎ করে শোয়ার, এমনি জীবিত অবস্থায় শোয়ার কোনো বিধান আছে? কোন কাতে শুতে হবে? সাময়িক 3 ঘন্টা 5 ঘন্টা আপনি ঘুমাবেন, তাই ঘুমাতে হয় কোন কাতে? ডান কাতে। তা আজীবনের জন্য যখন শোয়াচ্ছেন, কিভাবে শোয়াচ্ছেন? চিৎ করে। এই দলিলটা কোথায় পাওয়া গেল? পৃথিবীর কোন মুহাদ্দিস এই ফতোয়াটা দিল? হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, তাদের 3 জনকেই ডান কাতে শোয়ানো হয়েছে কেবলামুখী করে, আর আমাদেরকে শোয়ানো হয় কি করে? চিৎ করে। এই জন্য মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় নিয়ম হলো গোটা বডি সহ কেবলামুখী করা। বরং অনেক সময় শুধু ঘাড়টা বাঁকা করে দিয়ে কেবলামুখী করা, এটি কখনো লাশকে কষ্ট দেওয়া হয়, এটি গুনাহ হবে। তাই কবরটাকেই সেভাবে খনন করতে হবে যাতে অটোমেটিকভাবে গোটা বডিটা কেবলামুখী হয়ে যায়। লাশ রাখার নেম উত্তর সিথান কেবলামুখী পুরো কাত। বাংলাদেশে করে কি, চিৎ করে শায়িত করে মাথাটা ভেঙে দেয়, এটা বড় অন্যায়। কাসর আজমিল মাইয়িত কাকাসরে আজমিল হাই। একটা জীবন্ত মানুষের ঘাড় মটকানো যেই গুনাহ, একটা মরা মানুষের ঘাড় মটকানো সেম গুনাহ, সেম গুনাহ। এটা হাদিস সহিহ, আলবানির সহিহ হাদিস সিরিজের হাদিস এটা। তাই জন্য আপনি পুরা কাত করবেন। আমরা যেমন কাত হয়ে, ডান কাত হয়ে পশ্চিম মুখে ঘুমাই, পুরা কাত করে তাকে শায়িত করবেন, বাস। তাহলে তার কোনো ঘাড় মটকাবার কোনো দরকার হয় না। কাজেই যেভাবে জীবন্ত ব্যক্তি ঘুমানোর সময় সে যেভাবে ঘুমিয়ে থাকে ডান কাতে, এটা উত্তম পদ্ধতি, ঠিক তদ্রূপ মৃত ব্যক্তিকেও তার পূর্ণ দেহকে আসমানের দিকে চিৎ করে শোয়ায় রেখে শুধুমাত্র মুখমণ্ডল কেবলার দিকে ঘুরিয়ে দেয়া, এটি উত্তম পন্থা নয়। বরং তাকে ডান কাতে, পূর্ণ দেহটাই তার ডান কাতে রেখে এভাবে তাকে কবর দেওয়া, এটি হলো উত্তম পন্থা। যেভাবেই হোক সেটি করে নেবে।